আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে রবিবার বাধাও বাজার গরুর হাটে এবং বাধাও বাজার হাটে। কোরবানির আগের দিন বাধাও বাজারে দুপুর 3টা। এখানে গরু নেই বললে চলে, অনেকটা গরু শূন্য। সেরকম গরু তো উঠে নাই। আপনার সকালের দিকে প্রচুর পরিমাণে গরু উঠছিল, ওই সময়টা আমি মিস করে গেছি। কারণ সকালবেলা আমার অন্য কাজ থাকার কারণে ঠিক সময় মতো আসতে পারিনি। তো এখানে একটা গরু দেখা যাচ্ছে, গরু কালো রঙের, এবং গরুটি অনেক তরতাজা, অনেকটা ভালো গরু। দু সাইডেই বাঁধা আছে গরু, সাদা কালো বিভিন্ন রঙের এবং এখন যেখানে গরু বাঁধা আছে এখানে আগে সুপারি হাট ছিল। তো কোরবানির পর ছিল পরিমাণে গরু ওঠে এখানে। গত বৃহস্পতিবার প্রচুর পরিমাণে গরু উঠছিল। শুক্রবার গোয়াল মাঠে হাট গেছে। তো আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছি বা আপনাদের দেখাতে যাচ্ছি যে কোথায় কি আছে, কি পরিমাণ গরু উঠছে কথা বলে চলে যাবে এই ধরনের ছেড়ে আমার কাছে। আচ্ছা, আমরা যারা কোরবানি দিই, কোরবানি আমাদের 3টা ভাগ করা হয় বুঝতে। প্রথম ভাগ থাকে হচ্ছে আমাদের জন্য, যে কোরবানি দেবে তার মালিকের। দ্বিতীয় ভাগ হচ্ছে আত্মীয়-স্বজন এবং তৃতীয় ভাগ হচ্ছে গরিব দুঃখীদের জন্য। আপনি তৃতীয় ভাগের থেকে আপনি একটা টুকরোর মাংস আপনি রাখতে পারবেন না, পুরোটাই আপনার দান করে দিতে হবে। এবং আত্মীয় স্বজনের যে ভাগটা, আপনি আত্মীয় স্বজনের ভাগ থেকে কাউকে দিবেন, আপনি আত্মীয় স্বজনকেই দিবেন। এবং আপনার যে ভাগের গরু বা মাংস আপনি ওই ভাগেরটাই রাখবেন। কিন্তু আমরা অনেকে এগুলো করি না, আমরা এক ভাগ আমরা মাত্র 1 ভাগ হচ্ছে দান করে দিই এবং 2 ভাগ আমাদের ফ্রিজ থাকে, ফ্রিজে নিয়ে যেতে। আসলে এগুলো করা উচিত না, আমরা জানতেছি এগুলো করা উচিত না, তারপরেও আমরা এগুলো করি। আবার অনেকে আছে যে শুধু টাকা নিয়ে গরু কিনে কোরবানি দেয়, তাদের আর কি আপনার কোরবানি হয় না। যদি কোনো গরম লাগে এখানে এসে লেবু শরবত পান করতে পারেন। পিপাসা আছে আখের রস, এখানে বিভিন্ন ধরনের খাবার বিক্রি হয়। তো হাটটা ছিল বিশাল, কিন্তু গরু কম সরবরাহ থাকার কারণে দুই পাশেই বাঁধা আছে গরু এবং প্রতিটি গরুর জন্য আপনাকে গুনতে হবে 1000 টাকা পাস করার জন্য। ক্রেতা বিক্রেতাকে অবশ্যই মূল গেটের পাশেই পাশঘর অবস্থিত। অবশ্যই ক্রেতা বিক্রেতাকে গিয়ে গরুটি পাস করিয়ে আনতে হবে। এবং বাজারটি পিরোজপুর বাগেরহাট মহাসড়কের পাশে হওয়ার জন্য পরিবহন সুবিধা পাচ্ছে এবং পরিবহন সুবিধা রয়েছে। বাজারটি রাস্তার পাশে হওয়ার কারণে পরিবহন সুবিধা তো রয়েছে। খুবই সুন্দর সুন্দর গরু আছে। তো আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক, আপনাদের সকলকে ঈদ মোবারক জানাচ্ছি। এবং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবারও জানাচ্ছি সবাইকে ঈদের উষ্ণ শুভেচ্ছা। ঈদ মোবারক।